এইগুলা কি বলো তো? তোমাদের দেখে কি মনে হচ্ছে? তোমরা গেস্ট করো তো এগুলা কি হতে পারে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তবে ফার্স্টেই বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। দেন ভিডিওটা যদিও বা একটু লাইটিং কম হয়েছে, বাট তোমরা ম্যানেজ করে নিও। এটাই হচ্ছে আমার ফার্স্ট কথা ছিল। দেন হচ্ছে তোমাদেরকে আরেকটা বলি, রাতে ভিডিওটা করা, কারেন্ট ছিল না, বাট যতটুকু লাইটে পসিবল হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা এখনও হয়তো গেস্ট করতে পারছো যে এটা কি হতে পারে। দেন তোমাদের আইডিয়া আমার মনে হয় ঠিক, এটা হচ্ছে মধু। তো এটা অরিজিনাল মধু, এটা আসছে আমাদের একদম তোমার সুন্দরবন থেকে। কেননা ওইখানে তোমাদের ভাইয়ের একটা ফ্রেন্ড থাকে, ওনারা মধু সংগ্রহ করে একদম সুন্দরবন থেকে। তো ওইখান থেকে ওরা চাক কেটে দেন হচ্ছে মধু আমাদেরকে পাঠাইছে কোরিয়ার করে। তো এটা কিন্তু একদম অরিজিনাল মধু, এটার মধ্যে কোনো মিক্স নাই বা কোনো ভেজাল নাই, এটা একদম মানে ক্লিয়ার আর কি। যেহেতু ওনারা নিজেরাই চাক কেটে দেন হচ্ছে মধু সংগ্রহ করে, সেই ক্ষেত্রে আমাদের একদম মানে মনে কোনো আর কি বলে এটাকে, যাই হোক। তো মধুগুলো খুবই মানে এত সুন্দর গ্রান বের হচ্ছিল এখান থেকে, আর এত ঝাঁজ মধুগুলো ভীষণ মজার ছিল। এবং ওনারা যদিও বা পরিষ্কার করে দিছে, দেন তারপরেও মধুতে একদম চাকের যে ময়লাটা সেটা ছিল। তো এই মধুগুলোর কথা না বললে না, মানে মধুগুলো এত ভালো হয়েছে যে বলার বাহিরে, কোনো দানা নেই বা কোনো কিচ্ছু নেই। অনেকে আছে অরিজিনাল যে মধুগুলো, এগুলোতে কখনো দানা পড়ে না, দোকানে মেবি কিনতে পাওয়া যায়, বাট এগুলো কিন্তু কেমিক্যাল মেশানো থাকে, এই জন্য দানাটা জমে না সহজে। আরগুলা মধু আছে তোমার হচ্ছে, এটা যদিও বা ক্যামেরাতে কালার কেমন লাগতেছে আমি জানি না, তবে সামনাসামনি কিন্তু কালারটা ভীষণই সুন্দর ছিল। আমি আরও এক জায়গায় মধু দেখছিলাম, ওই মধুগুলো একদম কেমন যেন তোমার কি কালার এটাকে বলে, রেডের মধ্যেই, মানে যাই হোক ওটা মানে আরও গাঢ় ছিল। তো এই কালারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা মধুর। তো এই যে দেখো কি পরিমাণ ময়লা এখানে। তো যাই হোক, আমরা সুন্দর করে এটা সেঁকে নিয়েছি। এখানে আমাদেরকে মধু পাঠানো হয়েছে প্রায় 5 কেজি। তো আমাদের এখানে আশেপাশে যারা ছিল মানে রিলেটিভ, তাদেরকেও দেওয়া হয়েছে। তো মোটমাট আমাদের এখানে 3 কেজি প্লাস আর কি টিকছে। সবচাইতে বড় কথা, আমরা মধু নিয়ে আসছি শুধু এই কারণে, বিশেষ করে আমি বাহিরে যে কেনা মধুগুলো এগুলো একদমই পছন্দ করি না, কারণ এগুলো আমার একদমই বিশ্বাস হয় না। তো তোমাদের ভাইয়া বলছিল তার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসবে, ওনাকেও বলা হয়েছে। তো উনি একদম চাক থেকে মানে ডিরেক্ট দিছে, কোনো কিছু মানে কি বলে এটাকে, কিচ্ছু করে নাই। তোমরা জাস্ট যারা মধু চিনো তারা দেখলেই বুঝতে পারবা। এবং আমি এখানে টেস্ট নিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি যে এত মজা হয় মানে বলে বোঝানো যাবে না। তো তোমাদের ভাইয়াকেও দিলাম। তো তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একদম সামনাসামনি তোমাদেরকে দেখাই, তোমরা জাস্ট দেখো। যারা চিনো আমার মনে হয় তারা অবশ্যই চিনবে। এই যে দেখো মধুগুলা কালার এবং মধুর ঘনত্ব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবা। সো থ্যাংক ইউ।